একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন, আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয়, বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি, যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন, বিষয়টা যদি এমন হতো, বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত। কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল। বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন, কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? একটু জোরে বলেন না, বাসে? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না, বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত, এত অপছন্দের। দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয়, সে যত গরিব হোক, তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে বেতন দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ছেলের নামটা তুমি কারুন রাখো, আপনারা কেউ রাখবেন? আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতা ঠিক, কারুন আমার পোলার নাম, মইরা গেলেও রাখবো না। এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো, শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। এইবার যখন কারুনই ষড়যন্ত্র চক্রান্ত করলো, আল্লাহ তাআলা বরদাশত করলেন না। এই কারুন যখন সম্পদের মালিক হয়, তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না। আমাদের সমাজেও এমন আছে, 5 বন্ধু একসাথে লেখাপড়া করেছে, একসাথে কর্মজীবন শুরু করেছে, একজন অনেক ধনী আর 4 জন গরিব। তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে, সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে। কারুনের বন্ধুরাও বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন, এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন। কারুন যখন মূসা আলাইহিস সালামের অবাধ্য হলো, মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো, আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যখন কারুনের বন্ধুরা কারুনের এই দুরবস্থা দেখলো, এইবার ওই গরিব বন্ধুরা বলে, আল্লাহ আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন। সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তাআলা মনে হয় তারে ভালোবাসে, এই জন্য দিচ্ছে, বিষয়টা এমন নয়। কারুন সম্পদ পেয়েছে ঠিক, আল্লাহ তাআলার ভালোবাসা পায় নাই। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম, সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না, সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয়, এমন লোক সমাজে আছে না নাই? এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে, আহারে সমাজের কোনো বিচার আচার সালিশে আমাকে ডাকে না, আমাকে এই সমাজের লোকই মনে করে না। হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য।